হ্যালো হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এমবিএ কোর্সে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এমবিএ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে হয়। আমরা অনেকেই জানি না কিভাবে অনলাইনে আবেদন ফর্মটি ফিল আপ করতে হয়, তাই আমি আজকে আপনাদেরকে কিভাবে অনলাইনে এমবিএ কোর্সে ভর্তির জন্য আবেদন ফর্মটি ফিল আপ করতে হয় সেই সম্পর্কে জানাবো। চলুন দেখি কিভাবে শুরু করব। প্রথমে গুগল সার্চে লিখুন NU অ্যাডমিশন। NU অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পরে সার্চ অপশনে প্রথমেই NU অ্যাডমিশন হোম নামে যে ইউআরএলটি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ন্যাশনাল ইউনিভার্সিটির একটি পেজ এসেছে। এখানে অ্যাপ্লাই নাও মাস্টার্স যে বাটনটি আছে এখানে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর আপনাকে সিলেক্ট ইউর আর্নড ডিগ্রি দ্যাট ইউ পাসড, অর্থাৎ আপনি কোন ডিগ্রি অর্জন করেছেন সেটা আপনাকে দেখাতে হবে। যদি আপনি অনার্স কোর্স করে থাকেন তাহলে এটা সিলেক্ট করুন, আর যদি প্রিলিমিনারি হয় এটা সিলেক্ট করুন, ডিপ্লোমা হলে এটা, এবং ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি পাস কোর্স হলে এটা সিলেক্ট করুন। আমি অনার্স কোর্স সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আপনার অনার্স বা যে কোর্স থেকে আপনি এসেছেন সেই কোর্সের রোল নাম্বারটি দিন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার বসান। এরপর আপনার পাসিং ইয়ারটি বসান। আমি এখানে 2011 সাল দিচ্ছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে অটোমেটিক্যালি আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কোন কলেজ থেকে পাস করেছেন সেটা চলে এসেছে, এবং আপনার সাবজেক্ট নেমটা চলে এসেছে, ক্লাসটা চলে এসেছে, কোন গ্রেডে আপনি পাস করেছেন সেটা চলে এসেছে। যদি আপনি ঠিকভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বসান তাহলে এই পেজে এই অপশনগুলো অটোমেটিক চলে আসবে। আর যদি আপনার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয় তাহলে এরর দেখাবে। এখানে অ্যাপ্লিক্যান্টস নেমটি অটোমেটিক্যালি চলে এসেছে, ফাদার্স নেমটি বসাতে হবে, নট অ্যাভেলেবেল লেখা আছে, ক্লিক টু চেঞ্জ। তারপরে চেঞ্জে ক্লিক করুন। এটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট অপশনে ক্লিক করুন। তারপর ক্যাপশন লক দিয়ে ফাদার্স নেমটি লিখুন। এরপর ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করুন। চেঞ্জ। এখানে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, আপনাকে এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। প্রথমে সাল বসান। সাল বসানোর জন্য উপরের এই বাটনে ক্লিক করুন, আবার ক্লিক করুন। এরপর আপনার ডেট অফ বার্থের সালটি নির্বাচন করুন। তারপর এখান থেকে মাস সিলেক্ট করুন। তারপরে ডে সিলেক্ট করুন। মাস এবং ডে সিলেক্ট করা হয়ে গেলে মাদার্স নেমটি সিলেক্ট করুন। ক্লিক টু চেঞ্জ। নট অ্যাভেলেবেল সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশনটি চাপুন। এরপরে মায়ের নামটি বসান। তারপর জেন্ডার সিলেক্ট করুন। যদি আপনি মেল হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করা থাকে, আর যদি
ফিমেল হন তাহলে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে চেঞ্জ অপশনে গিয়ে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন। আমি মেল অপশনটি সিলেক্ট করলাম, এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, অবশেষে চলে এসেছে। আমি এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট কলেজ অ্যান্ড কোর্স লেখা আছে। এলিজিবল কোর্স লিস্ট, আমি অর্থাৎ কোন কোর্সে আমি ভর্তি হতে পারবো সেটা আমাকে দেখাচ্ছে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, আমাকে এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে। আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম, অর্থাৎ আপনি কলেজটি কোন ডিভিশনে, এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম, আপনার ডিস্ট্রিক্ট। সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, এখান থেকে কলেজের নামটি সিলেক্ট করতে হবে। আমি গভর্নমেন্ট তিতুমির কলেজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে গভর্নমেন্ট তিতুমির কলেজে ভর্তি হওয়ার জন্য আমার অ্যাভেলেবেল সাবজেক্ট হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এটাতে ডাবল ক্লিক করলে সাবজেক্টটা প্রিফার্ড কোর্স লিস্টে চলে আসবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর আপনি যদি বলা আছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনি যদি কোনো কোটার জন্য আবেদন করতে চান তাহলে ইয়েস বাটনটি সিলেক্ট করুন। সিলেক্ট ডিজায়ার্ড কোটা, যদি ফ্রিডম ফাইটার কোটার জন্য হন তাহলে এটা সিলেক্ট করুন। আর যদি ট্রাইবাল কোটার জন্য আবেদন করতে চান তাহলে এটা সিলেক্ট করুন, কিংবা ফিজিক্যাল ডিসেবলের জন্য এটা সিলেক্ট করুন। আমি নো অপশনটি ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর আপনাকে একটা ছবি সংযোজন করতে হবে, যে ছবির সাইজটা হচ্ছে 150 পিক্সেল ইন্টু হচ্ছে 120 পিক্সেল, আর এটা হচ্ছে জেপিজি সাইজের হবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 50 কেবি। আমরা অনেকেই অনেকের কাছে ছবিটা স্ক্যান করা আছে, কিন্তু ছবিটা কিভাবে আমরা 150 ইন্টু 120 পিক্সেলে সেট করব ছবিটা, তা আমরা জানি না। আমার কাছেও এরকম একটা ছবি আছে, কিন্তু এই ছবিটার পিক্সেল সাইজ দেখুন 461 ইন্টু 580 ডাইমেনশনে আছে। আমি এটাকে কিভাবে 120 ইন্টু 150 করি চলুন দেখি। নতুন একটি ট্যাব ওপেন করলাম, গুগল সার্চ ইঞ্জিনে গেলাম, এখানে লিখি আইপিসি। আইপিসি লেখার পরে একবারে সবার প্রথমে যে ইউআরএলটি এসছে সেটাতে ক্লিক করুন। এখান থেকে দেখুন নতুন একটি পেজ ওপেন হয়েছে, এখান থেকে স্টার্ট এডিটিং এ ক্লিক করুন। এরপর আপলোড ফটোতে ক্লিক করুন, আপনার ছবিটি দেখিয়ে দিন। দেখুন এই ছবিটা আমি এখানে এই সাইড থেকে 120 ইন্টু 150 পিক্সেলে সেট করব। এখানে রিসাইজ অপশনে ক্লিক করুন। কনস্ট্রেইন প্রপার্টিস এই অপশনটি তুলে দিন। এরপর এখানে লিখুন 120 আর এখানে লিখুন হচ্ছে 150। দেখুন আপনার 120 ইন্টু 150-এ ছবিটা সেট হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করুন। অ্যাপ্লাই হয়েছে। এবার ছবিটা সেভ করতে হবে, সেভে ক্লিক করুন। কোয়ালিটি হাই কোয়ালিটি দিন। দেখুন হাই কোয়ালিটি দিলেও 39 কেবি হয়েছে। মনে রাখবেন 50 কেবির বেশি যেন সাইজ না হয় ছবিটার একটা নাম দিন 120 150। এটা অবশ্যই জেপিজি ফরম্যাটে সেট করতে হবে। এটা ডিফল্টে জেপিজি ফরম্যাট দেওয়া আছে, ভুলেও পিএনজি ফরম্যাটে ছবিটা সেভ করবেন না।
এরপর সেভ টু মাই কম্পিউটারে ক্লিক করুন। আমি ছবিটা ডেস্কটপে সেভ করলাম। চলি দেখি, ডেস্কটপে দেখুন 120x150 পিক্সেলে ছবিটা সেট হয়েছে। দেখুন ডাইমেনশন দেখাচ্ছে 120x150। এবার আসুন আমি আবার ন্যাশনাল ইউনিভার্সিটি পেজটিতে যাই। এখানে চুজ ফাইলে ক্লিক করুন ছবি সিলেক্ট করার জন্য। আপনার ছবিটি দেখিয়ে দিন 120x150 পিক্সেলের ছবিটি। তারপর আপনার মোবাইল নাম্বারটি দিন। মনে রাখবেন এমন একটি মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটি আপনার খুব অ্যাভেলেবেল এবং সবসময় অন থাকে, কারণ মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বারটি খুব ইম্পর্টেন্ট। কোনো কারণে আপনি যদি পিন নাম্বারটি হারিয়ে ফেলেন তাহলে পিন নাম্বার পুনরুদ্ধারের জন্য আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে হবে। সুতরাং মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করুন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনার ইমেল আইডিটি দিন। এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করুন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে একবার চেক করে নিন আপনি যা ডাটা ইনপুট করেছেন তা ঠিক আছে কিনা। অ্যাপ্লিকেশন নেমস, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, সেক্স, রোল, বোর্ড, পাসিং ইয়ার, কলেজ নেম, সাবজেক্ট নেম, গ্রেড, কলেজ অ্যাপ্লাইড ফর, গভর্নমেন্ট তিতুমির কলেজ, সাবজেক্ট চুজ লিস্ট, দেন আদার্স জিনিসগুলো একটু চেক করে নিন। চেক করে নেওয়া হয়ে গেলে এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। তারপর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন। দেখুন এরকম একটি পেজ এসছে। এবার এটা পেন ড্রাইভে করে নিয়ে আপনার রঙিন প্রিন্ট আউট দেন এবং এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এবং ডেট দিবেন। এখানেও অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এবং ডেট দিবেন এবং এটার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আপনার যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে কর্তৃপক্ষের নিকট আপনি আবেদন ফর্মটি জমা দিন। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন।